প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। এই মুহূর্তে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো, বোঝার চেষ্টা করো, আশা করি তোমাদের মেথডস অফ ডিসভার্সনের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মিন ডেভিয়েশনে আমরা তিনটে জিনিস সিরিজে দেখাইছিলাম। একটা হচ্ছে সিম্পল সিরিজ, আরেকটা হচ্ছে ডিসক্রিট সিরিজ, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে এই পর্যায়ে আমরা এর আগের ক্লাসগুলোতে সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম, সূত্রগুলো লিখে দিয়েছিলাম। আজকে আমি কন্টিনিউয়াস সিরিজ নিয়ে আলোচনা করব। এখানে কন্টিনিউয়াস সিরিজের আমি একটা প্রশ্ন দিয়েছি, সেখান থেকে আমরা রিকোয়ারমেন্টগুলো দিয়েছি, সেখান থেকে আমরা সমাধানও দিয়েছি। এখান থেকে আমরা জিনিসটা এখন ধাপে ধাপে পড়লে ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক আজকের আমাদের আলোচ্য বিষয় মেথডস অফ ডিসপারশনে মিন ডেভিয়েশন থেকে এবং কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন থেকে কন্টিনিউয়াস সিরিজ নিয়ে আমি আলোচনা করতেছি। তোমরা আমার সাথে থাকলে আশা করি মনোযোগ দিলে এখান থেকে এই ক্লাস থেকে কন্টিনিউয়াস সিরিজটা ক্লিয়ার হয়ে যাবে মিন ডেভিয়েশনের। তাহলে আগে আমরা প্রশ্নটা করি, তোমরা একটু লক্ষ্য করো। কম্পিউট দ্য মিন ডেভিয়েশন and coefficient of mean deviation from the following data. কন্টিনিউয়াস সিরিজ মানে আমরা সকলে জানি কন্টিনিউয়াস সিরিজকে বলা হয় যে এটা গ্রুপ ডাটা, মানে ক্লাস ওয়াইজ ডাটা উইথ ক্লাসে ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকে, উইথ ক্লাসে ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকে। সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজ মিন ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করার জন্য ফর্মুলাগুলো আমি আমার মেথডস অফ ডিসপারশনের সেকেন্ড ক্লাস যেটা লেকচার 2 ওখানে দেওয়া আছে। তোমরা লেকচার 2তে যদি দেখো আশা করি তোমাদের সূত্র নিয়ে সমস্যা হবে না, সূত্রটা একদম ইজি। তাহলে এখানে কন্টিনিউয়াস সিরিজ মানে হচ্ছে যে এটা উইথ ক্লাসে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, মানে এটাকে বলা হয় গ্রুপ ডাটা। তাহলে গ্রুপ ডাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে প্রশ্ন দেওয়া আছে ক্লাস, ক্লাস মানে শ্রেণী, শ্রেণী মানে এটা শ্রেণীভিত্তিক দেওয়া আছে। গ্রুপ ডাটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 0 থেকে 10, যখন ওই শ্রেণীতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 12, আর 10 থেকে 20-এর মধ্যে 14, এবং 20 থেকে 30-এর মধ্যে হচ্ছে 16, 30 থেকে 40-এর মধ্যে 30, এবং 40 থেকে 50-এর মধ্যে 18, 50 থেকে 60-এর মধ্যে কত 20। এই হলো প্রশ্ন। এখান থেকে আমাদের করণীয় মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, মিন ডেভিয়েশন ফ্রম মোড। এগুলো আমরা আগের ক্লাসগুলোতে আমরা একই নিয়মে করে আসছি, কিন্তু এখানে ক্লাস দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এই নিয়মটা আমাদের জন্য নতুন না, আসলে ধরতে গেলে সেম, কিন্তু জাস্ট এখানে মিডিয়ান এবং মোড বের করার ক্ষেত্রে একটু কি আছে, বাড়তি কাজ আছে। তাহলে আমরা এই ট্যাবলটা আগে লক্ষ্য করি। ট্যাবল ফর ক্যালকুলেশন অফ ভেরিয়াস রিকোয়ারমেন্ট, বিভিন্ন করণীয় করার জন্য আমাদের এই ট্যাবলটা। তাহলে আমরা এদিক থেকে দেখা যায় কিনা জানি না, আমি এদিক থেকে দেখা যাবে আশা করি। ক্লাস, এখানে আমাদের 8টা কলাম করতে হবে। ক্লাস, ফ্রিকোয়েন্সি, তাহলে ক্লাসটা এখান থেকে এনে সরাসরি ক্লাসটা বসাই দিলাম। ফ্রিকোয়েন্সিটা, ক্লাস ওয়াইজ ফ্রিকোয়েন্সিটা আমরা সরাসরি এই কলামে বসালাম। বসানোর পরে আমরা যখন এই ফ্রিকোয়েন্সির কলামটা যোগ করব, এটা হবে এনএম, নাম্বার অফ অবজারভেশন। তাহলে 12, 14, 16, 30, 18, 20 এগুলো যোগ করলে এনএম হবে 110। আবার সিএফ আমরা জানি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে ক্রমযোজন করা। তাহলে ফ্রিকোয়েন্সি প্রথমে 12টা 12 বসাবো, 12-এর সাথে 14 যোগ করলে 26 হবে, 26-এর সাথে 16 যোগ করলে 42, 42-এর সাথে 30 যোগ করলে 72, 72-এর সাথে 18 যোগ করলে 90, 90-এর সাথে 20 যোগ করলে 110। এবার দেখা যায় মিড ভ্যালু। আমরা জানি মধ্যমা নির্ণয় করা হয় শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করা। শ্রেণীর ঊর্ধ্বসীমা 0 থেকে 10, এখানে শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে 10, নিম্নসীমা হচ্ছে 0। তাহলে দুটোটা যোগ করব, 0 আর 10 যোগ করলে হবে 0, 0 কে 2 দ্বারা ভাগ করলে হবে কি 5, 10 কে 2 দ্বারা ভাগ করলে হবে 5। এবার দেখা যায় 10 থেকে 20, 10 এবং 20 যোগ করলে হবে 30, 30 কে 2 দ্বারা ভাগ করলে হবে কি 15। যদি প্রত্যেকটা শ্রেণী ব্যবধান যদি সমান হয়, আমরা এখানে দেখতেছি শ্রেণী ব্যবধান সমান, প্রত্যেকটা শ্রেণী ব্যবধান হচ্ছে কি আমাদের 10, তাহলে শ্রেণী ব্যবধান যেহেতু 10, তাহলে আমরা কি করব, প্রথমটা বের করার পর এটার সাথে 10 যোগ করব। 5-এর সাথে 10 যোগ করলে 15, 15-এর সাথে 10 যোগ করলে 25, 25-এর সাথে 10 যোগ করলে 35, 35-এর সাথে 10 যোগ করলে 45,
45 এর সাথে 10 যোগ করলে 55। এই হলো মিড ভ্যালু বের করা। এগুলো আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি করার সময় মিড ভ্যালু কিভাবে বের করে আমরা দেখাইছিলাম। এবার f x f ইনটু x, তাহলে f এর সাথে x যখন আমরা গুণ করব, f এর মান এই শ্রেণীতে f এর মান হচ্ছে 12, x এর মান 5, তাহলে 12 ইনটু 5, 5 আর 12 গুণ করলে 60, আর 14 ইনটু 15 হবে 210, 16 ইনটু 25 হবে 400, 30 ইনটু 35 হবে 1050, 18 ইনটু কি 45 হবে 810, 20 ইনটু 55 হবে 1100। এই হলো fx। এই fx এর কলামটা যখন যোগ করব তখন আসবে সামেশন fx 3630। সামেশন fx টা লাগবে আমাদের x বার বের করার জন্য। তাহলে x বার বের করার পর এটা সামেশন fx শেষ। এরপরে আমরা আসবো যে f x minus x বার। যেহেতু আমরা জানি যে কন্টিনিউয়াস সিরিজে মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন এর ফর্মুলা হচ্ছে সামেশন f ডিটারমিনেন্ট x minus x বার ডিভাইডেড বাই n, এই ফর্মুলাটা। রিকোয়ারমেন্ট 1 এ মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন এ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সামেশন f ডিটারমিনেন্ট x minus x বার ডিভাইডেড বাই n। আমরা n এর মান নির্ণয় করছি 110, কিন্তু সামেশন f x minus x বারটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর আমরা কি মিন ডিভিশন ফ্রম অ্যারিথমেটিক মিনটা নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখি x বারটা আগে প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে x বার মানে এটা মানে হচ্ছে যে সামেশন fx কে n দ্বারা কি করা, ভাগ করা। তাহলে সামেশন fx কে n দ্বারা যদি ভাগ করি, আমাদের সামেশন fx হচ্ছে 3630। 3630 কে যখন আমরা n দ্বারা 110 দ্বারা আমরা ভাগ করব তখন হবে কি 33। 33 হবে আমাদের x বার। তার মানে আমরা এই কলাম করার সময় x বার হবে সব সময় কি 33। তাহলে আমরা দেখি x হচ্ছে 5, আর এই 0 থেকে 10 শ্রেণীতে x হচ্ছে 5, 5 থেকে আমরা কি বাদ দেব, x বার হচ্ছে 33, 5 থেকে যখন আমরা 33 বাদ দেব হবে যে 28। তাহলে 28 এর সাথে আমরা গুণ করব ফ্রিকোয়েন্সি কোনটা, ভাড়া। তাহলে ফ্রিকোয়েন্সিটা যখন গুণ করব তখন আসবে কি 336। আমি আবার রিপিট করতেছি, x হচ্ছে এখানে 5 আর x বার হচ্ছে 33। x থেকে যখন আমরা 33 টা বাদ দেব, x বার দিয়ে মানটা আসবে, সেটার সাথে আমরা ফ্রিকোয়েন্সিটা কি করব, গুণ করব। 12 গুণ করলে হবে 336। ঠিক সিমিলারলি এর পরের শ্রেণীতে 10 থেকে 20 এর শ্রেণীতে x হচ্ছে কি 15 এবং x বার হচ্ছে কি 33। 15 থেকে 33 বাদ দেওয়ার পরে যেই বিয়োগফলটা আসবে সেটার সাথে আমরা কি এই একটা গুণ করব, 14 গুণ করলে হবে 252। ঠিক সিমিলারলি 20 থেকে 30 শ্রেণীতে আমরা একই নিয়ম বের করব। x হচ্ছে 25 আর x বার হচ্ছে 33। 25 থেকে 33 বাদ দেওয়ার পরে বিয়োগফলের সাথে আমরা করব কি একটা গুণ করব 16, তখন 128 হবে। এভাবে আমরা প্রত্যেকটা করে গেলে আমাদের সামেশন fx আসবে 1432। তাহলে 1432 এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। তাহলে সামেশন f কে এখন আমরা মানগুলো বসিয়ে আমরা মিন ডেভিয়েশনটা নির্ণয় করে ফেলতে পারি। মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, তাহলে সামেশন f x minus x বার ডিভাইডেড বাই n। আমরা জানি সামেশন f x minus x বার হচ্ছে 1432, এই কলামটা যোগ করলে আর n এর মান হচ্ছে 110। তাহলে 1432 কে 110 দ্বারা ভাগ করলে 13.0182 आंसर। এটাই হচ্ছে কি মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন। তাহলে এটা বের করার পরে আমাদের পরের কাজ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করার ফর্মুলা আমরা জানি, মিন ডেভিয়েশন নিচে হবে x বার ইনটু কি 100। তাহলে আমাদের মিন ডেভিয়েশন হচ্ছে 13.0182। এটাকে আমরা x বার কত বের করছিলাম 33। তাহলে 33 যখন আমরা গুণ করব মিন ডেভিয়েশন কে x বার দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 39.45% আসবে কি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন পর্যন্ত আমাদের শেষ। মিন ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন এবং কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন পর্যন্ত আমাদের ক্লিয়ার। এরপর আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। তাহলে মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান নির্ণয় করার জন্য আমাদের
ফর্মুলাটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে কি সামেশন এফ এক্স ডিটারমিনেন্ট এক্স মাইনাস মিডিয়ান, হ্যাঁ, ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই এন। তাহলে এই মানটা আমাদের লাগবে, এই মানটা আমরা টেবিল থেকে বের করে আনবো। তাহলে এই মানটা বের করার জন্য আমাদের প্রথমে এই মানটা বের করার জন্য যেহেতু x বার লাগছিল, তাহলে এই মানটা বের করার জন্য আমাদের মিডিয়ান লাগবে। তাহলে মিডিয়ানটা আমরা জানি যে যখন আনগ্রুপ ডাটা দেওয়া থাকে সিম্পল এবং ডিসক্রিট সিরিজের মধ্যে আমরা দেখাইছি বিজোড় সংখ্যা হলে n+1 ডিভাইডেড বাই 2 টি আইটেম দিয়ে সাইজ অফ করতে হয়, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে আরেকটা ফর্মুলা আছে সেটা দিয়ে করে নিতে হয়। যেহেতু এটা কন্টিনিউয়াস সিরিজ গ্রুপ ডাটা বা ক্লাস ওয়াইজ ডাটা বা ফ্রিকোয়েন্সিতে আছে, তাহলে আমরা মিডিয়ান বের করব যে এই ফর্মুলা দিয়ে, যেটা আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে করছিলাম। তাহলে মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে L প্লাস n/2 টি আইটেম মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইনটু কি C। এগুলা আমরা জানি L এর মিনিংটা হচ্ছে লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস, আর PCF মানে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর FM মানে ফ্রিকোয়েন্সি অফ দা মিডিয়ান ক্লাস, আর C মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল অফ দা মিডিয়ান ক্লাস। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে প্রথমে আমাদেরকে মিডিয়ান ক্লাস নির্ণয় করতে হবে, মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী নির্ণয় করার জন্য আগে সাইজ অফ করতে হবে n/2 টি আইটেম। তাহলে আমরা জানি n এর মান হচ্ছে 110, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে হবে 55 টি আইটেম। তাহলে 55 টি আইটেম হুইচ লাইস ইন দ্য CF। তাহলে মিডিয়ানটা বের করার নিয়মটা হচ্ছে এরকম, সাইজ অফ করার পর আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে যেতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কলামে যাব আমরা। তাহলে 55 এখানে না, এই যে এখানে আছে 42 নিলে 55 আসবে না, এখান থেকে বেশি নিতে হবে, যে 72, তার মানে এই CF এ আছে 55 টি আইটেম হুইচ লাইস ইন CF 72, এই যে এখানে। তাহলে এইটার শ্রেণীটাই হচ্ছে কি মিডিয়ান ক্লাস 30 থেকে 40। সো মিডিয়ান ক্লাস ইজ 30 থেকে কি 40। তাহলে আমরা এখন মিডিয়ানটা বের করব। সো মিডিয়ান সমান আমরা জানি যে এটা মিডিয়ান ক্লাস, তাহলে এটার লোয়ার লিমিট কোনটা? লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস হচ্ছে কি 30। এই যে L সমান লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস 30 প্লাস আর n/2 মানে হচ্ছে 55, আর PCF মানে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটার পূর্বেরটা, এটার পূর্বের CF-টা, তাহলে 72 এর পূর্বের CF হচ্ছে কি 42, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, আর FM মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। এই যে মধ্যমা শ্রেণী বরাবর ফ্রিকোয়েন্সি, তাহলে মধ্যমা শ্রেণী বরাবর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 30। তাহলে 30টা আমরা বসালাম। তাহলে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস 30, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস 30, আর ক্লাস ইন্টারভাল মানে ওই শ্রেণী ব্যবধান, তার মানে মধ্যমা শ্রেণী ব্যবধান। তাহলে এখানে মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40। তাহলে শ্রেণী ব্যবধান কিভাবে বের করা? শ্রেণীর আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিলে, তাহলে শ্রেণীর আপার লিমিট 40 এবং লোয়ার লিমিট হচ্ছে 30, তাহলে 40 থেকে 30 বাদ দিলে হবে 10। এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে আমাদের মিডিয়ানের মানটা বের হলো, এগুলো যোগ দিয়ে গুণ ভাগ করলে 34.33 আমি এর মান বেড়ে গেছে মিডিয়ান। তাহলে এখন x মানে হচ্ছে 5 সব সময়, আর এখানে মিডিয়ান হবে 34.33। তাহলে x থেকে মিডিয়ান থেকে আমরা মিডিয়ান 34.33 বাদ দিব। বাদ দেওয়ার পরে যে বিয়োগফলটা আসবে সেটার সাথে আমরা ফ্রিকোয়েন্সিটা কি গুণ করে দেব, 12টা গুণ করব। ঠিক সেম ভাবে এগুলো করে আমরা যোগ করব। সামেশন f x - b মিডিয়ান সমান কত? 1397। তাহলে 1397 কে আমরা n দ্বারা ভাগ করব 110। তাহলে 110 দ্বারা ভাগ করলে হবে 12.70। এটা হচ্ছে आंसर। আর কোএফিশিয়েন্ট অফ মিডিয়ান সেটা হচ্ছে কি মিন ডেভিয়েশন, হচ্ছে মিন ডেভিয়েশনকে মিডিয়ান দ্বারা ভাগ। তাহলে আমরা জানি মিন ডেভিয়েশন হচ্ছে কত? 12.70, আর মিডিয়ান হচ্ছে 34.33। এটাকে 100 দ্বারা গুণ করলে 36.99%। এটা হবে কি মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। দুটোটা রিকোয়ারমেন্ট 2 শেষ। আবার রিকোয়ারমেন্ট 3 তে যাব। রিকোয়ারমেন্ট 3 নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা, সামেশন f x - m, m মানে মোট। তাহলে আমাদেরকে প্রথমে মোটটা নির্ণয় করতে হবে, নাহলে আমরা এটা বের করতে পারবো না। তাহলে মোট নির্ণয় করা আমরা জানি যে একটা ফর্মুলা আছে, গ্রুপ ডাটা এভাবে বের করা যাবে, এভাবে বের করা যাবে। আমি এখানে শর্টকাট যে ফর্মুলা আছে সেটা ইউজ করছি, ডেল্টা 1 l প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু c, এটা দিয়ে করা যাবে। এটা শর্টকাটটা করছি আমি, কোনো সমস্যা নাই। সমান
3 মিডিয়ান মাইনাস 2 মিন বা x বার। তাহলে 3 ইনটু মিডিয়ান, মিডিয়ানের মান হচ্ছে কত 33 আর 34.33 এবং 2 ইনটু মিন 33 গুণ করে বিয়োগ করলে হবে মোট 37। তাহলে 37 গেল, এখানে মোট হচ্ছে 37। এখন আমরা x হচ্ছে যে 5 থেকে 37 বাদ দিলে যে বিয়োগফলটা আসবে সেটার সাথে ফ্রিকোয়েন্সিটা কি করব 12টা গুণ করব। ঠিক সিমিলারলি এখানে x 15 থেকে আমরা 37 বাদ দিয়ে বিয়োগফলটার সাথে এই ফ্রিকোয়েন্সি 14টা কি হবে গুণ হবে। এবং প্রত্যেকটা করে এসে আমরা সামেশন f x মাইনাস কি এই আমাদের মোটটা বেড়ে যাবে 1448। তাহলে 1448 আমরা এখানে সূত্রের মধ্যে মানগুলো বসাতে পারি। মিন ডেভিয়েশন সমান সামেশন f x মাইনাস x মোট ডিভাইডেড বাই n। 1448 কে আমরা n এর মান 110 দ্বারা ভাগ করলে হবে 13.16 आंसर। এরপরে কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এর ফর্মুলা, মিন ডেভিয়েশন কে মোট দ্বারা কি করা ভাগ করে দেয় এবং 100 দ্বারা গুণ করা। তাহলে আমাদের মিন ডেভিয়েশন হচ্ছে 13.16 আর মোট হচ্ছে কি 37 * 100 গুণ করে যখন আমরা করব তাহলে আমাদের মানটা কি কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশনটা বেড়ে যাবে। তাহলে আমি পুনরায় আবারো রিপিট করতেছি, বিষয়টা একটু এক নজরে খেয়াল করো। আমরা প্রথম দিন রেঞ্জ এবং কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ শিখছিলাম ফরম্যাট 1 এ। ফরম্যাট 2 তে আমরা শিখছি যে মিন ডেভিয়েশন এন্ড কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তাহলে সেখানে কিন্তু তিনটা সিরিজ দেওয়া আছে, একটা হচ্ছে সিম্পল সিরিজ, একটা ডিসক্রিট সিরিজ আর একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ দেওয়া আছে। তাহলে আমরা সিম্পল সিরিজের অঙ্ক করছি, ডিসক্রিট সিরিজের অঙ্ক করছি, আজকে করছি কন্টিনিউয়াস সিরিজ। তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ফরম্যাট 3 নিয়ে এবং সেখানে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিশিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সিবি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন নিয়ে আমরা আলোচনা করব। এবং আগামী ক্লাসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওই ফরম্যাট 3 থেকে বেশি অঙ্ক দিয়ে থাকে পরীক্ষায়। আশা করি তোমরা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে শ্রবণ করলে দেখলে তোমরা তোমাদের মিন ডেভিয়েশন এবং কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আমার প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখতে হবে, নাহলে কিন্তু বুঝবে না। ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে লেকচার 1 2 3 এভাবে তুমি যদি না দেখো বাই সিরিয়ালি তাহলে তুমি পরের ক্লাসগুলো বুঝবে না। তাহলে আমার সাথে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল আছে তৌহিদ অ্যাকাউন্টিং পয়েন্ট ট্যাব নামে, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবা। নতুন নতুন কোনো ভিডিও আমি যদি আপলোড করি তোমাদের ওখানে শো করবে এবং সেগুলো দেখবা। আর দেখলে আশা করি তোমরা জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের আর আশা করি কোনো সমস্যা থাকবে না। আজকে আর না, ধন্যবাদ।